আকামতু ফি খিদমাতিহিমা সাবিনা সানা। এ মা বাবার খেদমতে, পঙ্গু অন্ধ মা বাবার খেদমতে আমি ৭০ বছর খেদমত করেছিলাম। এটা জোরে কানো সুবহানাল্লাহ। আমার মায়ের মৃত্যুর 11 দিনের পর আমার এই ওয়াজ আমি কেন আজকে বেছে নিয়েছি আপনারা শুনেন। আমরা ভাই বোনের 9 জন, আমি হলাম 4 নম্বর। কিন্তু যখন বাড়িতে আসলাম ঢাকা থেকে, আইসা দেখে মাইকিং করে আমার বড় বাবার ভাইয়ের নামও নাই, আমার বোনের নামও নাই, বরঞ্চ 4 নম্বর আমার নামে মাইকিং শোনা যায়। মুজাহিদ সাহেবের আম্মা জান ইন্তেকাল করেছে। শোনার পরে আমার কলিজাটা আল্লাহ বুঝুন। আমি বলছি আমার জীবনটা সার্থক হয়েছে। কোরআন হাদিস পড়েছে, সারা দেশ বিদেশে ঘুরেছি, এতকাল পরে মার নাম বদলাইয়া আমার নামের লগে যুক্ত হয়েছে। আজকে 9 ভাই বোনের মধ্যে 4 নম্বর। এই কোরআন হাদিসের কারণে, নবীর গোলামির কারণে, মার পরিচয়ে মুজাহিদের সাথে আমরা সেই জাতের একটা আলেম কোরআন হাদিস সুন্নি জনতার মাঝে ছাইরা আমরা ধন্য বাবা মা হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহর হাবিব আম্বিয়া আউলিয়া কেরামের গুণগান, সুন্নিয়তের ঝান্ডা উড়াইবার মহান গান শোনার বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাঁর দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আমার সেই দুঃখী মায়ের জন্য আমি মাগফিরাত কামনা করছি, যাকে আজকে 11 দিনের মাথায় আমি এসে আপনাদের কাছে দোয়া চাওয়ার সুযোগ পেয়েছি। আজ থেকে 11 দিন আগে নিজের মায়ের জানাজা পড়ে লাশটাকে কাঁধে করে এমন এক রাতে নিজে কবরের মধ্যে লাশটা শোয়া রেখে আজকে মাঠে ময়দানে যখন কথা বলতে আসে, তখন সে মায়ের কথা স্মরণ হলে মানুষের কাছে দোয়া ভিক্ষা করি, আমার মায়ের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে। আমি যে একটু জোরে বলেন না। আমার মতো মা হারা মানুষ কি এই ময়দানে আর কেউ আছেন? একটু হাতটা দেখান। 2005-এ বাবাকে হারাইছিলাম, তখন এত কষ্ট বুঝি নাই। মা বেঁচে ছিল, মায়ের কাছে এসে আশ্রয়। কিন্তু যখন 11 দিন আগে মাকে হারালাম, তখন সাগর মহাসাগরে লঞ্চ, নৌকা, স্টিমার ডুবে যখন মানুষ সাগরের মধ্যে হাবুডুবু খায়, তার যে অবস্থা হয়, আমি মুজাহিদের যেমন এমন অবস্থা হয়ে গেছে। আমার মাও নেই, বাবাও নেই। সেই দুঃখের কথা বলার সুযোগ আল্লাহ আমাকে আজকে রাজবাজার বহু আলেম, বহু হাজি, বহু গাজী, বহু দোয়াগির আল্লাহ ওলির কাছে সুযোগ পেয়েছি। আমার মতো মাহারা বাবাহারা এমন মানুষ কি আর কেউ আছেন? এই মানুষগুলির কাছে যাদের মা বাবা কবরে শুয়ে আছে, সকলকে নিয়ে দোয়া চাই, আল্লাহ যেন এই আব্বা আম্মার কবরগুলিকে বেহেশতের টুকরা হিসেবে কবুল করেন। আমিন জোরে বলেন। যাদের মা, যাদের বাবা বেঁচে আছে, আমি অন্তরের সেই শোকাহত মন নিয়ে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাড়াতাড়ি কায়রা নিও না। যাদের চেহারার দিকে মোহাব্বতে নজর করলে কবুল হজের সওয়াব হয়, এমন বাবা মার চেহারার দিকে বাড়িতে গিয়ে যাতে দেখতে পায়, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার সাথে বাবা মার হায়াতে তুমি বরকত দান করো। আমি যখন সাথে সাথে আজকের বিশেষ দোয়া, যেই মাহফিলে মানুষ অন্তত একটু হাজিরি দিত, মনে চায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সিরাজনগর দরবারে ছুটে আয়। সেই দরবারের রাজা, সেই দরবারের বাদশাহ, সেই দরবারের কলম সম্রাট, যার এখন আমরা উপাধি দিয়েছি বাংলার আলা হজরত,
যখন লাঠিটা ভর করে সিরাজনগর হুজুর স্টেজ থেকে উঠার সময় দেখি শরীরটা লড়ালড়ি করে, তখন ভিতরটা আমাদেরও যেন ভূমিকম্পের মতো লড়ে। এই সুন্নিয়তের বিরাট হাস্তি যদি জমিন ছেড়ে চলে যায়, এই মাঠে বাতিলের লোকে মোকাবেলা কে করবে? আপনাদের কাছে এবার আমি সেই সিরাজনগর হুজুরের হায়াত আল্লাহর দরবারে বেশি বেশি হওয়ার জন্য ভিক্ষা চাই। আমার সাথে কে কে রাজি আছেন হাতটা উঠাইয়া ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিরাজনগর দরবার শরীফ সাহেব কাবলা সিরাজনগরী, আল্লাহ তার হায়াতে খিজরি, লম্বা হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ জিন্দেগি নসিব করো। উচ্চ কণ্ঠে সকলে বলো আমিন।